কালকে হচ্ছে আমরা যখন আসতেছিলাম এটা দিয়া মানে কুয়াশা ছিল একটু, তখন আমি সামনেই ছিলাম, একদম লঞ্চের সামনেই ছিলাম। তাই আপনার হচ্ছে আরেকটা লঞ্চ আমরা দেখতাছি আসতেছে, ওইটা আইসা সরাসরি এটা মানে আমাদের লঞ্চটা ছিল ওটা একদম ডাইরেক্ট মেরে দিছে। তখন আমি আমার বাচ্চা আর ওয়াইফ রেখে আসছি ঘরের ভিতরে, আমি আগে ওদিকে দৌড় দিছি, দৌড় লাগার সাথে সাথে আপনার আমি ছিটকা পড়ে গেছি একদম। তারপরে লঞ্চটা পারে উঠাই দিছে, সারা রাত আমরা ওইখানে ছিলাম। সকালে উঠে দেখি যে লঞ্চ পুরোটা ফাটা, আমার কাছে ভিডিও আছে, ভিডিও করে নিয়ে আসছি, পুরোটা একবারে ফাটা। মানে সামনে একটা মেয়ে, বাচ্চা মেয়ে আহত হয়েছে, তার মাথা ফেটে গেছে, আর এমনি টুকটাক মানে ব্যথা পাইছে আর কি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সামনাসামনি একেবারে মুখোমুখি সংঘর্ষের সময় বিকট শব্দের সময় আমরা কেবিনে, আমার এই ছেলে কেবিনে ছিল, চিৎকার দিয়ে কেবিন থেকে পড়ে গেছে এবং সবাই যত যাত্রী ছিল আতঙ্কগ্রস্ত ছিল। প্লাস সবাই মানে ডাক চিৎকার, মানে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে। তো সবাই ভয় পাইছি চরমভাবে, আমরা নিজেরাও ভয় পাইছি যে বাল বাচ্চা ফ্যামিলি সহ আমরা আসলে বাড়িতে ফিরতে পারবো কিনা। লঞ্চ কর্তৃপক্ষর অবহেলা চরম, তাদের ওই রাডার আছে কিনা সন্দেহ, শোনা গেছে যে রাডার নাই, জানি না সঠিক কিনা। তাদের লাইট, সামনের লাইট সুইচ অফ করে রাখছে, আমরা কোনো ইনফরমেশন পাই না, সব গেটের তালা। ইভেন আমরা যে নিচে যাব, উপরে যাব, কোনো ইনফরমেশন যোগাযোগ করতে পারতেছি না। যাই হোক, তো পরে আমার বাইকনে আছে ঢাকায় ওসি, ওরে ফোন দিলাম যে বাইকনে ওরই বাচ্চা, যে আমরা তো এই লঞ্চে বিপদগ্রস্ত। তো আমরা লোকেশনটা জানতে চাইলো যে আপনারা কোন লোকেশনে আছেন। তো গুগল সার্চ দিয়ে আমার ছেলে লোকেশন বের করে ওনাকে দেওয়া হয়েছে। তো আমরা ওখান থেকে আবার বলা হয়েছে ওই নৌ পুলিশ ফাঁড়িতে। এই অবস্থায় দাবি আছে যে এরকম যদি হয় তাহলে যাত্রীরা কিভাবে যাবে লঞ্চে, এবং লঞ্চে অনিয়ম, লঞ্চে সিট বিক্রি করে, কেবিন বলে নাই, হ্যাঁ কেবিন বিক্রি করে, অরাজকতা। কীর্তনখোলা 10 বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ঢাকা থেকে পেনিনসুলা 10 বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় রাত আনুমানিক 2:30 থেকে 2:45টার সময় চাঁদপুরের হরিণা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 লঞ্চেরই আর্নি ক্ষতিগ্রস্ত হয়, তবে যাত্রীর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা 2 লঞ্চের 4 জন যে মাস্টার আছে তারা আমরা ইতিমধ্যে আমরা শোকজ করেছি 3 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য। কারণ কুয়াশার সময় একটা লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ কীভাবে পরিচালনা করবে আমরা আগেই ওনাদের সতর্ক করেছি এবং লিখিত চিঠিও দিয়েছিলাম। তারা সেই চিঠির যেসব কথাগুলো বলা ছিল কীভাবে লঞ্চ পরিচালনা করতে হবে সেটা অমান্য করে তারা লঞ্চ পরিচালনা করা, তাদের বিরুদ্ধে আমরা শোকজ করেছি। আমরা আশা করছি যে পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তারা আরও অ্যালার্ট হবে এবং তারা যে জবাব দেবে এই জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে আমরা ISO 1976 যে বিধি আছে সে অনুসারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।